ঠিক না? ও আমার ভাইয়েরা, বিবি হাজরারে সারাকে বাদশাহ হাজরাকে রকম দিল। সারার ঘরে কোনো সন্তান হয় না। বিবি সারা পরামর্শ করে হাজরারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর স্ত্রী কয়জন হইল? জোরে কোন। আমাদের ইসলাম ধর্মে 4 জন পর্যন্ত বিয়ে করা, জোরে বলেন, 4 জন জায়েজ আছে। শর্ত কিন্তু কঠিন, এত সহজ না। মাসলা জাইনে বুঝে চাচা তারপরে করে, নালি মহিলার আমার বিরুদ্ধে তারা মিছিল করবে। হুজুর কয় কি, একটাই বিয়ে করছে তাই ঠিক মতো আমাদের ভরণ পোষণ দেয় না, 4টে করলে কি হবে? 4টে করা অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, ওই দিকে আর আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, একজন সারা আর একজন কি? সবাই কোন। সন্তান হয় না। সন্তান না হইলে মাজারে যায় চাওয়া লাগে। কি কন? কোন জায়গায়? পীরের কাছে, কোন কবরে, আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাই সূরা সাফফাত, যেই সূরা থেকে আপনাদের আমি আলোচনা শোনাইতেছি। আল্লাহর পয়গম্বর কয়, মাওলা রে আমার একটা সন্তান দাও, আমার একটা সন্তান দাও। আর সেই সন্তানটা যেন সৎ হয়, নেককার হয়, যেন দিনদার সন্তান হয়। কার কাছে দরখাস্ত? হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান দরকার হয়েছিল। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের সন্তান দরকার, চাই কার কাছে? আমরা চাবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে কার কাছে? আমরাও চাবো আল্লাহর কাছে চাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি চাইছো, আমি তোমার শুভ সংবাদ দিলাম, তোমার ধৈর্যশীল একটা সন্তান হবে, তার নাম হবে ইসমাইল। জোরে বলুন না, আর জোরে কন। আমার আব্বাস হুজুর রহমাতুল্লাহ আলাই, কোন মহিলার যদি সন্তান না হতো, দেওয়ার মালিক আল্লাহ, হুজুর একটা দাওয়া দিতেন। কি দিতেন? দাওয়া দিতেন। আমাদেরকেও শিখিয়ে দিয়ে গেছে, বেটা মানুষ বিপদে পড়ে কত জায়গায় যায়, মাজারে যায়, যে এই সমস্ত জায়গা না যায়, তোরা এই দাওয়াটা দিস যেন মানুষের উপকার হয়। দেখা যায় অনেক মহিলার যাদের বাচ্চা কাচ্চা হতো না, হুজুরের কাছ থেকে সেই তদবির নেওয়ার পরে দেখা গেল যে আল্লাহ তাদেরকে সন্তান দিছে। এরকম বহু নজির আছে। কি বলেন, ঠিক কিনা? এই মানিকগঞ্জও আছে, অনেক জায়গাও আছে। হুজুর আমাদেরকেও বলে গেছে, বাজান তোমরা মানুষদেরকে এই উপকারটা করিও। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাই, আল্লাহ সন্তান দিলেন ইসমাইল। কারে দিলেন? সন্তান দিয়েছে। সন্তান রে খুব ভালোবাসে, মায়া করে। 96 বছর বয়স, মতান্তরে 86 বছর বয়স। স্ত্রী 2 জন, সন্তান হলো 1 জন। আচ্ছা, সন্তান যদি 1 জন হয়, আব্বার কাছে মায়ের কাছে সন্তানের মায়া মহব্বত কম না বেশি? সন্তান যদি আড়াল হয়, মার কলিজায় টান লাগে। বাপ যদি বাইরে যায়, বাইরে থাকার পরেও সন্তানের জন্য কলিজার ভিতরে জ্বালা পোড়া করে না? বাড়িতে এসে কারো ডাক দেয় না, সন্তানদের ডাক দিয়া কাছে নিয়ে টান দে মুখের ভিতরে, বুকে জড়ায় ধরে মুখে চুমু দেয়। এটা হলো সন্তানের প্রতি মা পিতা মাতার ভালোবাসা। মা বাপ সন্তানকে ভালোবাসা, এটা ইবাদত, সওয়াবের কাজ। বলেন সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে আদর করে চুমা দেওয়া, এটা কি? সুন্নত। এটা কি? নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে কন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা সন্তান ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা। আজ 3 পর্যন্ত যেই মোনাজাত দেব ইনশাআল্লাহ, ভয় নাই, থাকবেন তো আপনারা? আগামীকাল আর আমিও আসবো না, আপনাদেরও পাবো না, কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও ইব্রাহিম, তোমার কলেজার টুকরা আদরের সন্তান ইসমাইলকে নিয়ে, হাজারাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো, বনবাস দিয়ে আসো, মরুবাস দিয়ে আসো। জিবরাইল আমিন চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ কোন জায়গায় রেখে আসবো? আল্লাহ কয়, ও ইব্রাহিম, আমার জিবরাইল পাঠায় দিচ্ছি, জিবরাইল তোমাদের রাহবারের দায়িত্ব পালন করবে। ছোট্ট বাচ্চা ইসমাইলকে কোলে করছে, হাজরার কোলে ইসমাইল, সামনে জিবরাইল, তারপরে ইব্রাহিম। 3 জন সেই সিরিয়া থেকে হাঁটা শুরু করলো। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে যায়, হাজরা ক্লান্ত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জিবরাইল এই জায়গায় তাবু গাড়ি। জিবরাইল কয়, না না, এই জায়গায় তাবু গাড়া যাবে না, আমাদের সফর অনেক লম্বা, আরো সামনে যাইতে হবে।